আমাদের ইসলামউদ্দিন ভাইয়ের জন্য, ইসলামউদ্দিন ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিলের জন্য বসছি। যতক্ষণ পর্যন্ত এই ইসলামউদ্দিন ভাইয়ের মামলা প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না। সৎ লোক তার উপরে মিথ্যা মামলা দিছে, 30 থেকে 35 বছর বয়সে কোনো দুর্নীতি করে নাই, একি নাই কোনো খারাপ ব্যবহার করতে। হ্যাঁ, ভালো লোক, সৎ লোক, তার প্রত্যাহার চাই, মামলা প্রত্যাহার চাই। এই বাগের বাজার সাফারি পার্ক রোডে অটো স্ট্যান্ডে আওয়ামী ফ্যাসিস্ট দূষরদের সময় চাঁদাবাজি চলতো, সেই চাঁদাবাজি রেওয়াজ এখনো রয়ে গিয়েছে। 5 জুলাই আগস্টের পরে এখানে দুইটি পক্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নসমিয়ার নেতৃত্বে একটি পক্ষ প্রথম স্ট্যান্ডে আসে, শ্রমিক দল এসে বাধা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে দুই দলের মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে হতাহত তেমন হয় নাই, কিন্তু ইসলামউদ্দিন ভাইয়ের এই অটো স্ট্যান্ডে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, পারিবারিক স্বার্থ হাসিলের জন্য স্বেচ্ছাসেবক দল নেতা সদর উপজেলার সদস্য সচিব ইউনুস আলী নসমিয়া, তার সাঙ্গপাঙ্গ রাকিব, দেলোয়ার, তাদেরকে দিয়ে দেলোয়ারকে বাদী বানিয়ে ইসলামউদ্দিন ভাইয়ের নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। ইসলামউদ্দিন ভাই বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এই 17 বছর তিনি দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিটি প্রোগ্রাম সফল করেছেন। ভাই সৎ মানুষ, ওনার নামে কেন মিথ্যা মামলা দেওয়া হলো? আমার সাথে 5 ওয়াক্ত নামাজ খণ্ডন করে এবং গান খারাপ করে ওনার নামে কেন মিথ্যা মামলা দেওয়া হলো? আর এর কিভাবে না হলো মিথ্যা মামলা, এইটা জবাব চাই আমরা। ইসলামউদ্দিন ভাই আমাদের তিনি কোনো সময় কোনো চাঁদাবাজির সাথে তিনি জড়িত না। আমাদের বাগেরবাজার স্ট্যান্ড এই জায়গায় নসমিয়া আরো অনেকে আছে, তাদের সাথে সন্ত্রাসী দল আছে, তারা মিলে চাঁদা কিন্তু সেই স্ট্যান্ডে যাওয়ার পরে ইসলামউদ্দিন ভাই স্ট্যান্ডে চাঁদা তোলা, যে চাঁদা যে তুলে নসমিয়ার নেতৃত্বে, ওইটা বাধা দেওয়ার কারণে ইসলামউদ্দিন ভাই নামে মিথ্যা মামলা দেয় গাজীপুর যদুপুর থানায়, এবং ওসি এক পক্ষের মামলা নিছে। ওসি এটার সাথে জড়িত, কারণ তিনি এক পক্ষের মামলা নিচ্ছে, আমাদের ইসলামউদ্দিন ভাইয়ের মামলা দেয় নাই এবং তিনি কোনো চাঁদাবাজির সাথে জড়িত না।